সেদিন আমার হাজব্যান্ড বানানা নিয়ে আসে, গ্রিন গ্রিন বানানা। তো খাবে এনেছে, তো খেয়েছে। একসাথে তো খাওয়া যায় না সব, তো শেষ হয়নি। তো বলছে নষ্ট হচ্ছে, খাচ্ছ না? ঠিক আছে, আগের দিন এনেছে, পরের দিনে কি নষ্ট হয়? তো তবু হাজব্যান্ড বলছে নষ্ট হচ্ছে, তো ঠিক আছে, একসাথে 4-5টা নিল, খাবে। তো আমি কোথাও যাব, রেডি হয়েছিলাম। তো দেরি হচ্ছে বলে আমার মেয়ে বলছে, মা এখনও বেরোচ্ছ না, তোমার না দেরি হচ্ছে? তো বলছে এই যে একটা বানর ঢুকেছে, বানানা খাচ্ছে, টাইম লাগছে তাই। আমিও ইয়ার্কি করে বললাম। হাজব্যান্ড হাসলো, মেয়েও হাসলো। ওই টাইমটার মধ্যে আমার মা ফোন করেছে, বলছে কি করিস, জিজ্ঞেস টিজ্ঞেস করলো। তো আমি বললাম এই যে যাবো এক জায়গায়, তো ঘরে বানর ঢুকেছে, বানানা খাচ্ছে, তাই দেরি হচ্ছে, যেতে পারছি না। মা বললো, হে রামো, কি বলিস, বানর ঢুকেছে আমার ঘরে? আমার বাড়ি তো মাঝে মাঝে আসে, এই বানরগুলো অনেক উৎপাত করে, লাঠি দিয়ে তারা, নাহলে ঘরে সব জিনিস নষ্ট করে ফেলবে, তাড়াতাড়ি ভাগা। হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ ভাগাবো ভাগাবো বলে মার সাথে এটা ওটা বলছিলাম। তো আমি আবার মাকে বলছি, মা বানরটাকে জানো, তো জামাই সেই বানরটা। তো মা হয়তো বুঝেনি কথাটা, তো অন্য কথা বলে বলে আমি বলছি, মা ঠিক আছে রাখি ফোন, আমি একটু বেরোচ্ছি, পরে কথা বলবো। মা বললো, বেরোবি? বানরটা কি আছে না ঘরেই, মানে বের হয়েছে? আমি বললাম, না না আছে, সাথে সাথেই আছে। মাকে লাঠিতে ভাগা, লাঠি দিয়ে ভাগা আগে, নাহলে সব জিনিস নষ্ট করবে। আমার হাসতে হাসতে মানে কি বলবো। আমি তখন হাজব্যান্ডকে বললাম, মা মা হয়তো বুঝেনি, বলেছি যে তুমি জামাই, জামাই এই বানরটা ছিল জামাই, বুঝিনি। দেখো মা কি বলছে, তোমাকে লাঠিতে ভাগাতে। হাসি পেলো। মাকে বলছি, মা এই যে বানরটা কে ছিল জানো, বানরটা তোমার জামাই ছিল। মা তখন হাসলো। আর কিছু বলার নেই। কখনো কখনো একটু হাসি পায় কিছু কিছু কথা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো জানাবেন আমার এই বানরের গল্পটা।